অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক কমিশনের প্রস্তাবনা এবং বাস্তবতা, এটাই হচ্ছে আজকে আমার আলোচনার টপিকস। নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর। তার ভিতর অনেক দাবি দেওয়া আছে। আমি আজকে কেন এই টপিক্সের নাম দিলাম যে প্রস্তাবনা এবং হচ্ছে বাস্তবতা, পারস্পরিক সাংঘর্ষিক। নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রস্তাব দিয়েছে, সেটা কি, যে নারীরা পুরুষের সমান সম্পদের অধিকারী হবে, তার বাবা মার সম্পদ সমানে সমান ভাগ পাবে। এটা কতটা বাস্তবসম্মত এবং এটা বাস্তবায়ন কতটা কঠিন হবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। মুসলিম শরিয়া আইন অনুসারে, মুসলিম পারিবারিক আইন অনুসারে একজন ছেলে এবং একজন মেয়ে তার বাবার কতটুকু সম্পদ পাবে সেটা নির্ভর করে একটা রেশিওর উপরে। সেই রেশিওটা কি, কোনো ব্যক্তির যদি সম্পদ থাকে তাহলে সেই সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে ছেলে এবং 1 ভাগ পাবে মেয়ে। এটাই আবহমান কাল থেকে আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে। কিন্তু হঠাৎ করে এই নারী সংস্কার কমিশন কেন এই ধরনের প্রস্তাব দিল? আপনারা জানেন কি না যে নারী সংস্কার কমিশনে যেসব সদস্য আছে তারা বেশিরভাগই হচ্ছে কি ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করেছে, তারা ওই কালচারের সাথে অভ্যস্ত হয়ে আছে। সেখানে হচ্ছে কি কোনো মেয়ে তার বাবার সম্পত্তি তার তার ভাইয়ের সমান পেয়ে থাকে। কিন্তু আমাদের দেশে এটা সম্ভব না, কারণ আমাদের দেশে হচ্ছে এই সম্পত্তির ভাগাভাগির এই বিষয়টা নির্ভর করে হচ্ছে মুসলিম শরিয়া আইন অনুসারে। তার মানে কারোর 3 বিঘা সম্পত্তি থাকলে 2 বিঘা পাবে তার ছেলে এবং 1 বিঘা পাবে তার মেয়ে। কিন্তু এই প্রস্তাবনা যে দিয়েছে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে এটা পুস্তক আকারে, লিফলেট আকারে মানুষের মাঝে বিলি করা হবে। এইটা বিলি করলে কি কোনো লাভ হবে? আদতে কোনো লাভ হবে না। কারণ কি, এটা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তার অস্তিত্বকে হুমকি মুখে ফেলতে পারে। কারণ আপামর জনতা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে গঠিত করেছে। এই গুটি কয়েক নারী তারা কিন্তু পুরো দেশের নারীকে রিপ্রেজেন্ট করে না। তাই যখনই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা এক্সিকিউট করতে যাবে তখন তারা একটা মুভমেন্টের মুখোমুখি হবে, তাওহীদি জনতার মুখোমুখি হবে, ইসলামী মাইন্ডের মানুষের মুখোমুখি হবে। ইতিমধ্যে বিভিন্ন ইসলামিক স্কলাররা এই বিষয়ে তাদের মতামত উল্লেখ করেছেন। তারা মন্তব্য দিয়েছেন যে এটা কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার এই নারীদের প্রস্তাবনাকে, এই নারী বিষয়ক কমিশনের প্রস্তাবনাকে কতটুকু বাস্তবায়ন করতে পারে, এটাই এখন আমরা দেখব। ধন্যবাদ সকলকে।